হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো আমি ভেজিটেবলস দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। এই দেখো, প্রথমে আমি দেখতে থাকো তোমরা আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে 1 ঘন্টা মতন জল চালটাকে ঝর্নার মধ্যে রেখে ঢেকে রেখেছি। 1 ঘন্টা মতন রেখেছি। এই যে তারপর দেখো আমি একটা পাত্র নিব। এই যে দেখো চালগুলো, এই দেখো গরম জল করতে দিয়েছি, একটা পাত্র নিয়েছি। জলটা ফুটে গেছে, তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপরে আমি পরিমাণ মতো করে অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম জলের মধ্যে। তারপরে দেখো তোমরা দেখতে থাকো। এই যে দেখো যে চাল, এখন আমি জলটা ফুটে গেছে, আমি আস্তে আস্তে 1 চামচ করে আমি চালটা দিয়ে দিব। দিয়ে 80% চালটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে ভালো করে নেড়ে দিতে হবে, যাতে একটার সঙ্গে একটা না লাগে, আর ভাতটা জানি বেশিও না হয়, না ফুটে যায়। তার জন্য বেশি ফুটলে পরে এটা ফ্রাইড রাইস ভালো হবে না। এই তোমরা দেখতে থাকো, আমি 80% সিদ্ধ করে নেব চালটা। আর কম সিদ্ধ করলেও চালটা ভিতরে শক্ত থাকবে। তার জন্য আমি 80% সিদ্ধ করে নেব। এই দেখো আমি এখন চালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আমি এখন নামিয়ে নিব, নিয়ে ঝর্না দিয়ে রাখবো। এই যে ঝর্না দিয়ে দিলাম, দিয়ে জলটাকে এখানে ঠান্ডা জল ঢেলে আর ভাতটা যাতে ঝরঝরা থাকে। এই দেখো আমি এখন কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই যে এখন আমি 50 গ্রামের মতন ঘি দিয়ে দিলাম। যে এখন ভালো করে নেড়ে গরম করে নেব। নিয়ে পরে যে দেখো আমি 1 চামচের মতন জিরে দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে দেখো তেজপাতা দিয়ে দিলাম। যে ভালো করে নেড়ে দিব। এখন আমি দেখো গোলমরিচ দিয়ে দিলাম 15-20টা মতো। আর এখানে 700 গ্রাম চাল আছে। এই দেখো দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি ফ্রাইড রাইস। এই দেখো তারপরে আমি ভাজা হয়ে গেল, এখন আমি বিনস আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। নিয়ে তারপরে আমি দেখো তোমরা দেখতে থাকো, তোমরা ইচ্ছা করলে বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারো। খেয়ে দেখো, ভালো লাগবে। এই দেখো আমি এখন মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন ওগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন মটরশুঁটি দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিব, নিয়ে যাতে সিদ্ধ হয়, কাঁচা না থাকে। এই দেখো তারপরে আমি এখন দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব, যাতে সিদ্ধ হয়, কাঁচা না থাকে, কারণ এটাকে তো ঢাকা যাবে না। তার জন্য তেলেই পুরোটা ভেজে নিতে হবে। এখন আমি দেখো 15-16টা মতো কাজু দিয়ে দিলাম, আর কিশমিশ দিয়ে দিলাম 50 গ্রামের মতো। দেখো এটাকেও ভালো করে ভেজে নিব। দেখো আমি এখন চালগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে নিতে হবে। এখন এটা ছোট কড়াই, তাই এটার মধ্যে ধরবে না, তার জন্য আমি এখন পাত্রটাকে পাল্টিয়ে নিব। এখন এই দেখো পাত্রটাকে পাল্টিয়ে নিলাম। আমি এখন 100 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিব। দেখতে থাকো। এই দেখো ভালো করে নাড়তে হবে, কারণ হলো যাতে চালগুলো ভেঙে না যায়, আস্তে আস্তে নাড়তে হবে।
হ্যাঁ, তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। এই যে দেখো আমি কীভাবে ফ্রাইড রাইস রান্না করলাম, তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর কমেন্ট করে জানিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করেও দিও প্লিজ। তোমরা এই যে দেখো আমার ফ্রাইড রাইস হয়ে আসছে। তোমরা এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করে খেও। আর যাতে খেতে ইচ্ছুক তোমরা চলে আসতে পারো, আমি বানিয়ে খাওয়াবো। এই দেখো প্রায় হয়ে আসছে। এই দেখো তোমরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা দেখতে থাকো। আমি ফ্রাইড রাইস হয়ে আসছে, এখন আমি ফ্রাইড রাইসটাকে নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে ফ্রাইড রাইস, খেতে খুব টেস্টি হবে। এই দেখো আমার ফ্রাইড রাইস হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো সবার বেড়ে দিয়েছি, এই যে চিকেন আর হচ্ছে আর ফ্রাইড রাইস। দেখো কালকে রাতে ডিনার হয়েছে এগুলো দিয়ে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খেও আর কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলো না প্লিজ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আবার দেখা হবে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, আসি, বাই বাই, টাটা।